আমার বউ পৃথিবীর সব থেকে সুন্দরী। তাই বুঝি? এত কাছে এসে এত ভালোবেসে। আমি চলচ্চিত্র দীর্ঘদিন যাবত থেকে, আমার ভাই এতদিন ক্যামেরার পিছনে ছিল, এখন উনি ক্যামেরার সামনে এসেছেন। তার প্রথম ছবি চরিত্র চরিত্র, দ্বিতীয় ছবি ট্যাপ, সেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন। আপনার এই সম্বন্ধে কিছু কথা বলেন। আমি আগে মূলত পোস্ট প্রোডাকশনে কাজ করতাম, মানে আমার নিজস্ব প্রোডাকশন হাউস ছিল। তারপর চিন্তা করলাম যে একটি চলচ্চিত্র নির্মাণ করব, চলচ্চিত্র নির্মাণ সাথে যুক্ত হব। যদিও আমি ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স করছিলাম 2015 সালে। তো চলচ্চিত্র ক্ষুধা নিয়ে এই জায়গায় আসা। তো 2020 সালের শেষের দিকে চরিত্র নামে একটি চলচ্চিত্র নির্মাণ করি, যেটা সেন্সর হওয়ার পরেও আমি রিলিজ না করে চেয়েছিলাম যে বড় ছবি কোনো দিয়ে আমি ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নিই। তারপরে তো ট্র্যাপ চলচ্চিত্রটি নির্মাণ করলাম, যেটা 24 সালের 9 ফেব্রুয়ারি মাসে ভালোবাসা দিবস উপলক্ষে রিলিজ হয়। এই তো মোটামুটি ট্র্যাপ এখন ইউটিউবে হিট, এবং ব্যবসায়িক ভাবেও হলেও ভালোভাবেই গেছে। হ্যাঁ, ব্যবসায়িক ভাবে সফল। এখন বর্তমানে তাহলে ইউটিউব ছবি করার জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন। আসলে কি, বিশ্বায়নের যুগে যে টেকনোলজি যেভাবে উন্নত হচ্ছে, সেটার সাথেই আপনার গা ভাসিয়ে চলতে হবে, মানে তাল মিলিয়ে চলতে হবে এক কথায়। তো এখন মানুষ অনেক আরামপ্রিয়, তারা ঘরে বসেই বিনোদন নিতে চায়। মানুষের সময় অনেক সংকীর্ণ, মানে হাতে খুব কম বিনোদনের জন্য, মানুষ কাজ করতেই অনেক সময় চলে যায়। তো যে কারণে মানুষ এখন হলে যেতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। আর তাছাড়া মানুষের অর্থনৈতিক প্রবলেম, সবকিছু মিলিয়ে প্রযুক্তির উন্নয়নের কারণে মানুষের হাতে হাতে মোবাইল ফোন, সবাই এখন মোবাইল ফোনে দেখতেই পছন্দ করে। এখন দেখেন বাংলাদেশে সিনেমা হল নাই বললেই চলে। এই যে সিনেমা হল নাই, ছবি হচ্ছে শুধু সাকিবের বছরে 2টা ছবি, একটা গেল, দরদ গেল, এখন আবার বরবাদের জন্য। এখন এটা আপনি কিভাবে দেখতেছেন? আসলে অ্যাকচুয়ালি আমাদের দেশে ইন্ডাস্ট্রিতে তারকা শূন্য, এটা হচ্ছে আপনি যেটাই বলেন না কেন। এক সাকিব ভাই, সে তো আর ইন্ডাস্ট্রিকে একা টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়, এটা যে যেই বলুক। হ্যাঁ, আমাদের দেশে যতগুলো তারকা আছে তার মধ্যে একমাত্র সাকিব ভাইয়েরই হচ্ছে তারকা, মানে তার কিছু দর্শক আছে। এখন আরেকটা বিষয় হচ্ছে, কোনো মানুষের আপনার রুট লেভেল থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত যে একটা কানেক্টিভিটি, সেটা কিন্তু সাকিব ভাই নাই। আপনি দিন শেষে যেটাই বলেন না কেন, যেটা অন্যান্য নায়ক জসিম ভাই, নায়ক মান্না, সালমান শাহ এদের ছিল। তো তার একটা যেই দর্শক, সেই দর্শকরা যায়। আপনি উদাহরণ হিসেবে দেখতে পারেন বরবাদ, সরি দরদ। দরদ যে চলচ্চিত্রটি, এটা কিন্তু একেবারে খারাপ চলচ্চিত্র তা নাও, কিন্তু বড় বড় বলিউডের তারকা আছে, আবার অনেক সিনিয়র আর্টিস্ট আছে যারা, হ্যাঁ, বিগ অ্যারেঞ্জমেন্টের ছবি। তো তারপরে ফেল করলো কেন? ফেল করার মূল কারণই হচ্ছে ওনার যেসব অডিয়েন্স গেছে। অনেকে আবার বলবে যে না, ছবির গল্প ভালো হলে, ছবি ভালো হলে, ছবি কিন্তু একেবারে খারাপ হয়নি। অনন্য মামুন একেবারে খারাপ ছবি বানায়নি। খুবই সুন্দর। হ্যাঁ, ছবি মোটামুটি আপনি ভালো ধরেন। তো ব্যবসায়িক ভাবে মোটামুটি ভালো যদি হয়, তাহলে তো হিট হওয়ার কথা। তো হয়নি কেন? হয়নি মূল কারণই হচ্ছে এখন হলে মানুষ খুব কম যায়, মানুষের হাতে সময় নেই। মানুষ এখন চিন্তাই করে ইউটিউবে কখন আসবে বা অ্যাপসে কখন আসবে, তখন দেখে নেবে। বিষয়টা এইরকম। আর ঈদের মধ্যে দুই একটা ছবি চলবে, এটা হচ্ছে যদি সাকিব ভাই মানে যদি নাও থাকে, তারপর মানুষ ঈদের মধ্যে হলে যাবে। কারণ একটা দিন এন্টারটেইনমেন্ট নেওয়ার জন্য হলে যাবে, সিনেমা হলে একটা চিন্তা করে অনেক বছর ধরে যাওয়া হয়নি, চল একটু যাই ঈদের মধ্যে দেখে আসি। সারা বছর যাওয়া হয়নি, একটু আনন্দ সহিত সবাই হলে যায়। আর আপনার অপুদির সাথে কি আর কোনো ছবির সম্ভাবনা আছে? প্ল্যান আছে, দেখা যাক কি হয়। হুম। নেক্সট পরিকল্পনাটা? নেক্সট পরিকল্পনা আমার ট্র্যাপ। আপনি ছবিটা যদি দেখে থাকেন, দেখবেন যে ওখানে টু বি কন্টিনিউ লেখা আছে, যে আমরা পার্ট 2 বানাবো। এটা পার্ট 2 হচ্ছে যে 27 28, এটা আরো লার্জার স্কেলে আমার চিন্তা ভাবনা আছে। এটা আরো অনেক বড় পরিসরে তৈরি করব। এটাতে আরো নতুন অনেক কাস্টিং যুক্ত হবে, অনেক বড় বড় তারকা যুক্ত করে ছবিটি নির্মাণ করব। এটা আমার অনেক একটা প্ল্যান আছে। এটা ওয়ার্ল্ড ওয়াইডই যেন রিলিজ করতে পারি, এই ওইভাবে বানাবো। আর এরকম ভাবে ছোটখাটো বা এই শুধুমাত্র বাংলাদেশ নিয়ে ইয়ে করবো না। আর যদি ছোটখাটো বানাই, তাহলে সেটা ইউটিউবের জন্য। ছবি সেন্সরও করবো ইউটিউবে দিয়ে। কারণ আমি হচ্ছে একটা জিনিস দেখলাম, আপনি এখন ছবি যদি ওয়ার্ল্ড ওয়াইড এরকম বিগ পরিসরে যদি ছবি না বানান, তাহলে সেই ছবি থেকে টাকা পাওয়া খুব কঠিন। আপনি যে যেটাই বলুক না কেন, ছোট বাজেটের ছবি করবেন মানে সবাই আপনাকে ছোট ভাবেই রেখে দেবে। তো আপনি যখন বড় পরিসরে যাবেন, পুরো ওয়ার্ল্ড ওয়াইড বা
অনেক লার্জার স্কেল নিয়ে ছবি বানাবেন, তখন মানুষের একটা আগ্রহ থাকবে। তারকা, আর মূল কথা হচ্ছে কি, ছবি সিনেমা দেখে হচ্ছে তারকার জন্য। এটা আপনি যেই বলুন না কেন, এটা এটা সত্য যে তারকাই টেনে নিয়ে যায় চলচ্চিত্র। তো আমাদের চলচ্চিত্রে নায়ক মান্না ভাই না থাকার কারণে অনেক বড় যে শূন্যতা তৈরি হয়েছিল, সেটা তখন আমরা কিন্তু বুঝি নাই। তখন এই শাকিব খান ভাই বা আদার্স যেসব নায়ক, তারা কিন্তু টেনে নিয়ে যাচ্ছিল। যেতে যেতে অশ্লীলতার পরে অনেক নায়ক নায়িকা চলচ্চিত্র করা বন্ধ করলো বা চলচ্চিত্র কমে গেল। এই করতে করতে চলচ্চিত্রটা তো ধ্বংসই। আচ্ছা, একটা প্রশ্ন করি, সেটা হলো মালেক আফসার সাহেব অনেক দিন ধরে ছবি করে না, এখন উনি ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটা ছবি বা ওটিটির জন্য ছবি না, উনি ওটা পারবে না তো। পরিচালক কয়েক ধরনের আছে, আপনি মালেক আফসারের নিয়ে বলেন। রায়ান রাফি কিন্তু নতুন ছেলে মেয়েদের হিট সিনেমা দিছে, মালেক আফসারি কোনটা দিছে? না, একটাও দেয় নাই। দেয় নাই। তিনি যতগুলো ছবি বানাচ্ছে সব কপি। কপি। আমি তার মানে, আমি জানি, নাম জানি। আচ্ছা, তো সে যদি কপি সিনেমা বানায়, তাহলে তাকে আপনি কিভাবে ভালো মানে নির্মাতা হিসেবে, হ্যাঁ দুই একটা হয়তো মৌলিক ছিল তার, একেবারে যে সবই কপি বানাচ্ছে না, হয়তো দুই একটা থাকতে পারে, কিন্তু বেশিরভাগ। আর সবচেয়ে বড় বিষয়, উনি তেল মাথায় তেল দেওয়া পছন্দ করে। তারকা ছাড়া ছবি বানায়নি সে। মান্না নালে সালমান শাহ, ঘুরে ফিরে সাকিব, এর বাইরে জাহিদ খানের ছবি বানাচ্ছে ফ্লপ। কারণ উনি ভালো করে জানে যে তারকা ছাড়া ছবি চলে না, ওনার মধ্যে কোনো এক্সট্রা কোনো ট্যালেন্টই নাই। এক্সট্রা ট্যালেন্ট বলতে কি বোঝে? আপনি ট্র্যাপে যে নতুন নতুন দেখছেন, ওনার কোনো ছবি আছে আমার দেখা? না, এরকম ছবি নেই। এটা উনি ওনার আবার জন্ম হয়ে আসতে হবে এই ধরনের ছবি। অথচ তিনি কিন্তু মন্তব্য খারাপ করছে আমার ছবিটা নিয়ে। আমি কিন্তু তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতেছি বা প্রতিশোধ নেওয়ার জন্য বলছি তা না, কিন্তু না। আমাদের অনেক বড় বড় প্রজেক্ট, নাম নিলে শত্রু হয়ে যাব, তারা কিন্তু কপি ছবির জন্য আজকে চলচ্চিত্র ধ্বংস। আমাদের যারা তরুণ মেধাবী ছেলে মেয়ে আছে, তাদের তাদের মধ্যে থেকে স্ক্রিপ্ট, ভালো গল্প, ভালো অভিনেতা, আপনি প্রজন্ম তৈরি করতে হবে না? মান্নার সাথে সেকেন্ড হিরো হিসেবে কে কাজ করেনি? কেউ নাই। মান্নার সাথে কিন্তু শাকিব খানও করছে করছে, সেকেন্ড হিরো, হ্যাঁ, আলেক করছে। অনেক করছে। এমনকি এক ছবিতে নায়ক রুবেল এবং মান্না দুইজনই ছিল।